সো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু দিস চ্যানেল। তো ম্যাকআউটে যারা সেকেন্ড ইয়ারের স্টুডেন্ট আছো, মানে থার্ড সেমিস্টারে, ঠিক আছে? তো তোমাদের নিশ্চয়ই বেসিক ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং বলে একটা সাবজেক্ট আছে, এবং এটা মানে বেসিক লেভেলেরই সাবজেক্ট ডেফিনেটলি বলা যেতে পারে। বা অ্যানালগ ইলেকট্রনিক্সও এটাকে বলা হয়। কিন্তু এখানে যে টপিক্সগুলো বা যে কনসেপ্টসগুলো আছে, সেটা কিন্তু উইদাউট স্টাডিং, মানে যদি তুমি না পড়াশোনা করে পরীক্ষা দিতে গেছো, তাহলে খাতাতে নামানো কিন্তু খুব ডিফিকাল্ট। মানে বানিয়ে লিখতে গেলেও তো বেসিকটুকু ক্লিয়ার থাকা দরকার। তো সেটা কিন্তু তোমাকে ক্লিয়ার করে যেতেই হবে। আর সবথেকে বড় ব্যাপার হচ্ছে যে এর যে সিলেবাস, সেটাও কিন্তু যথেষ্ট হিউজ। মানে অনেক টপিকস এবং অনেক সাব টপিকস আছে। যদি মানে টিচার চান ম্যাকআউটের যে হ্যাঁ, আমি এই পার্টিকুলার সাবজেক্টে টাফ কোশ্চেন বানাবো, তাহলে সেটা কিন্তু পসিবল। মানে কোনো স্টুডেন্টকে যদি হ্যারেস করার মানে টেন্ডেন্সি থাকে কোনো টিচারের, তাহলে তিনি কিন্তু চাইলেই করতে পারেন এই পার্টিকুলার সাবজেক্টের মধ্যে। তো সেই জন্য এই যে পার্টিকুলার তোমরা যে কন্টেন্টটা দেখছো বা স্টাডি ম্যাটেরিয়ালটা দেখছো, এখানে আমরা প্রপারলি যে কোশ্চেন অ্যান্সার্স লাস্ট ইয়ারের যে কোশ্চেন্স আছে সেগুলো কোন কোন এক্স্যাক্ট কনসেপ্ট থেকে এসছে এটা তোমাদের বলে দেবো। এবার এটাতে হেল্প কি হবে জানো, তোমরা বুঝতে পারবে যে কোন এমন টপিক বা কনসেপ্ট আছে যেখান থেকে রিপিট এসছে। আমি কিন্তু একবারও বলছি না যে কোন কোশ্চেন রিপিট এসছে, আমি বলছি যে কোন কনসেপ্টটা রিপিট এসছে। তাহলে যদি তুমি কনসেপ্টটা জেনে যাও না, ওই কনসেপ্টটা পড়ে যেতে পারবে। এবার কনসেপ্ট পড়া মানে কি, ওই কনসেপ্টটার থিওরিটা পড়লে, ওই কনসেপ্টটার কোনো যদি প্র্যাকটিক্যাল অ্যাপ্লিকেশনস আছে বা তার ডায়াগ্রাম আছে বা তার ফর্মুলাস আছে বা ডেরিভেশনস আছে, সেটা দেখে গেলে। আর তার সাথে সাথে ওই কনসেপ্টটার স্যাম্পল যে নিউমেরিক্যালস বা স্যাম্পল যে প্রবলেমস হয়, সেগুলোকে প্র্যাকটিস করে গেলে এতে হবেটা কি, কমন আসার চান্সেস তো থাকবেই। তার সাথে সাথে যদি কমন নাও এসছে বা যদি ওই পার্টিকুলার কোশ্চেনটার আনসার তুমি নাও জানো, তাহলে রিলিভেন্ট বা বানিয়ে লিখে আসার মতো যে বেসিক নলেজটুকু দরকার বা ওই যে পার্টিকুলার টপিকের যে একটা সেন্স দরকার, সেটা কিন্তু তোমার থাকবে। তো এটা আমি বলবো যে তোমাদের যারা থার্ড ইয়ার ফোর্থ ইয়ারের সিনিয়র্স আছে না, তারাও এবারের এক্সামে, ফার্স্ট ফেজের এক্সামে অনেক হেল্প পেয়েছে, অনেক সাজেশনে কমন পেয়েছে তারা কোর্স থেকে পড়ে পর। তো ডেফিনেটলি বলবো এই যে কন্টেন্টটা আছে, দেখো কোশ্চেন পেপার তোমরা সব জায়গায় পেয়ে যাবে, কিন্তু এই যে কোন কোশ্চেনটা কোন টপিক এক্সাক্ট কনসেপ্ট থেকে এসছে, সেটার যে মানে অ্যানালিসিস, ডিটেল অ্যানালিসিস, সেটা কিন্তু পাওয়া মুশকিল। তো এগুলো তোমাদের কোর্সের ভেতরে আমরা অ্যাড করে দিয়েছি। তো এরকম প্রতিটা সাবজেক্টের তোমরা পাবে, ঠিক আছে? মোটামুটি যদি ৫খানা ৬খানা ৭খানাও তোমাদের সাবজেক্ট আছে, তাহলে সেই সব সাবজেক্টের চ্যাপ্টার ওয়াইজ নোটস, প্রিভিয়াস ইয়ার কোশ্চেন বা প্রিভিয়াস ইয়ার কোশ্চেন যে কনসেপ্ট থেকে এসছে তার থেকে আরও স্যাম্পল কোশ্চেন অ্যান্সার্স, তার সাথে সাথে তোমরা চ্যাপ্টার ওয়াইজ নোটস পাচ্ছ, মক টেস্ট পাচ্ছ, সাজেশন পাচ্ছ, আর এই পিওয়াইকিউ অ্যানালিসিসগুলো পাচ্ছ। মানে ৫০০ টাকায় সব সাবজেক্ট কিন্তু কভার পেয়ে যাবে একটা মাত্র জায়গাতে। তো তোমরা যাও, পড়াশোনা করো। প্রচুর স্টুডেন্টস অলরেডি এনরোলড হয়ে পড়ছে। অ্যাপের নেম সৌরভ চক্রবর্তী, গুগল প্লে স্টোরে অ্যাভেলেবেল আছে। তোমরা গিয়ে পড়াশোনা কিন্তু অ্যাজ সুন অ্যাজ পসিবল শুরু করো, নাহলে পরে কিন্তু অনেক প্রবলেমে পড়বে এবং ব্যাকলগও চলে আসবে। থ্যাংকস এভরিওয়ান, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। এরকম অনেক লাইভ সেশন হবে এই চ্যানেলে, তার জন্য কানেক্টেড থাকো।